সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আবারও। তো অনেক দিন পর বাড়িতে আসলাম। তো আসার পরে হঠাৎ এই জায়গাটা একটা স্মরণীয় স্মৃতি ছিল। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো ওই যে সামনে দেখা যাইতেছে যে তাল গাছগুলো, ওইখানে পুরনো কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো অনেক দিন পর বাড়িতে আসলাম। তো আসার পরে ভাবলাম হঠাৎ একটা ভিডিও করি। তো তাল গাছগুলো রোপণ করার সময় কাকা একটি কথা বলছিল যে যে তাল গাছ লাগায় সে তাল রাস্তা খাইয়া তো মরতে পারে না। ইয়ে তো হয়ে গেছে কথাটি গাড়ি। কি বাস্তব না মিথ্যা, এই কথাটা আজকে প্রমাণ করার জন্য আজকে ওইখানে যাব। তো দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আজকে অনেক দিন পর বাড়িতে আসলাম। তো হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে দেখা। তো এই রাস্তায় আর ওই যে তাল গাছতলায়, ওইখানে অনেক সময় কাটাইতাম, দিন রাত। না, হ্যাঁ। তো অনেক দিন পরে হঠাৎ করে দেখা আজকে। তো আজকে ওই জায়গাটা যাই একটু বসবো। আর এই জায়গাটা আমাদের যারা 90 দশকের জুটি ছিলাম, এই জায়গাটা খুবই পরিচিত। এই জায়গাটা অনেক দিন যাবৎ আমরা ফেসবুকে দেখি অনেক ভাই এই জায়গাটা ছাড়ে। তো এখানে গাছ আমি দেখে গেছিলাম অনেক ছোট ছোট, হঠাৎ করে আইসা দেখি তাল গাছ অনেক বড় হয়ে গেছে। তো তালও বলে হয় এখন। আসলে ওই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। তো আজকে কি বলবো, 4 বছর আগে একবার আসছিলাম বাড়ি। তো দুপুরে আসছি, আসার পরে প্রায় আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টার মতন আবার চলে গেছিলাম, দেখা হইল না। তো টুকটুক করে চলে এলাম সেই তাল গাছ তলায়। আর ওই তাল গাছে তাল হয়েছে খুব সুন্দর সুন্দর। ওই তাল গাছটা লাগার সময় আমার আব্বা ছিল আর ওইখানে কাকা ছিল। তখন এই জমিটাতে তারা ধান রুইতো, তখন আমরাও ছিলাম ওইখানে। তো এখানে যে বৈশা বৈশা আলাপ করছিল যে এইখানে যারা বন্ধে কাজ করে, তখন গাছগাছালি খুব কম ছিল। তখন আব্বা কাকা ওরা বৈশা আলাপ করে যে একটা গাছের ছায়া যদি থাকতো তাহলে খুবই ভালো লাগতো। অনেকে দেখা গেছে কাজকর্ম করে, তো এখানে আইসা ছায়া পাইতো। তখন কাকা ই করছিল, কিছু তালের বিচি আইনা লাগাইছিল এই সাইড দিয়া। তখন আমরা মোটামুটি অনেক ছোট ছিলাম, তখন তারা আবার কথা বলতো। তো তালের চারাটি যে লাগাইছে খোকা, নাম ছিল খোকা, আব্বাগর সাথেই চলাফেরা। তো আব্বার আবার বলতো যে আসলে যে তাল লাগায় সে কিন্তু তাল খাইতে পারে না। যে মানে তাল গাছ যে রোপণ করে সে তাল খাইতে পারে না, মানে এর আগেই মানে বয়স হয় না, তাল গাছ হইতে অনেক দেরি লাগে। তো এরকম একটা কথা ছিল, আমার কথাটা মনে আছে। এইখানে কাকা বসছিল, আব্বা বসছিল, আমরা ছিলাম। তো এখন দিয়ে মাশাল্লাহ মোটামুটি ওই যে দেখেন তাল গাছে তালও আছে। এখন বাড়িতে আসছি, তো হঠাৎ করে আর জানি না যে কাকাটা আছে কিনা। আছে রে? আচ্ছা, কাকাও বলে এখন জীবিত আছে, কিন্তু আমার আব্বা নাই। তো কথাটা আমার কাছে খুবই স্মরণীয়। তো এখানে আমরা অনেক সময় বসে থাকতাম আইসা, দিন রাত। এবং 90 দশকের পরে বা আগে যারা ছিল তারা সবাই এই জায়গাটুকু, তারপরে আমাদের ঈদগাহে আগে যে আনন্দ ছিল, তো ওই আনন্দটা আর এখন নাই। হঠাৎ করে বাড়িতে আসছি, আসার পরে তো কাউরে পাই না। তো আমার এক পুরানো বন্ধু ছিল, ওরে বাইতে আইলসা, ওই যে এই শালা খুব আইলসা, ওরে বাইতে আমি লাইতে এলেছি বললাম যাই আজকে বন্ধে জমা একটু ঘুরাই। তো অনেকদিন পরে বাড়িতে আসার পরে আসলে যতটুকু ঈদের মধ্যে আসতে পারি নাই, ঈদের পরে আসছি, তো যতটুকু আনন্দ লাগতেছে না। আলামিন কি ফিল্ড ভালো। আমাদের মনে হয় যে আমরা প্রায় 7 বছর পরে বাড়িতে হয়তো আসলেও দেখা হয় না। আজকে হঠাৎ করে দেখা। তো আজকে বলছি চল যাই, সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ঘুরি।
যতটুকু যাইতে পারি যাব সামনে এইটুকু। তো আরো আমাদের যে জুটি ছিল অবশ্যই যদি তাদের লগে যোগাযোগ থাকতো আরো ভালো লাগতো। যাই হোক, সবাই কাজে ব্যস্ত, আর এই জায়গাটুকু অনেকে পরিচিত, অনেকে অনেক প্রবাসে গেছে, অনেকে অনেক জায়গায় আছে। তো কারোর সাথে কারো দেখা হয় না হয়তো জায়গা, আমিও মাঝে মধ্যে এই ভিডিওগুলা দেখি, অনেক ভাই ভিডিও ছাড়ে, তো নিজের কাছে খুবই ভালো লাগে। তো আজকে আসার মতন একটা সৌভাগ্য সুযোগ পাইলাম, তো ভাবলাম ছোট করে একটা ভিডিও করি। আমি আর তেমন ভিডিও করতে পারি না, তারপরে যতটুকু ভালো লাগার মতন করলাম। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।